আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা ফ্রি ওয়াইফাই পেলে না খুশি হয়ে যাই। ধরেন যে কোথাও কফি খেতে গেছি, জিজ্ঞাসা করি ভাই ফ্রি ওয়াইফাই আছে? বলে হ্যাঁ আছে, একটু শেয়ার করেন। ঢুকে গেলাম, ঢুকে যেয়ে হয়তো বা ফেসবুকিং করতেছি অথবা অন্য কিছু করতেছি, মানুষ অনেক খুশি হয়। কিন্তু ফ্রি ওয়াইফাই থ্রুতেও তো সম্ভবত অনেক হ্যাকিং রিলেটেড অ্যাক্টিভিটিস হয়। 100% আপনি ফ্রি ওয়াইফাই কিভাবে আসলে একটা মানুষের ক্রেডেনশিয়াল নিতে পারে, আমি আজকে আপনাদের লাইভ একটা ডেমো দেখাবো। লাইভ দেখাবেন? হ্যাঁ, লাইভ দেখাবো আমি যে ওকে। কিভাবে আসলে ফ্রি ওয়াইফাই হ্যাকার করে, আপনার ওয়াইফাই কিভাবে ডিসেবল করে দেয় আমি দেখাবো। ইভেন ফ্রি ওয়াইফাই যখন আপনি ইউজ করতেছেন, ইট ক্যান বি যেগুলো আনএনক্রিপ্টেড ডেটা আছে। ফর এক্সাম্পল, আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার করে আপনি ট্রানজাকশন করছেন, সো আপনি ব্যাংক ক্রেডেনশিয়াল ইউজ করে লগ ইন করছেন। সো এইটাও চাইলে হ্যাকার স্নিপ করতে পারে বা ক্যাপচার করতে পারে। সো ক্যাপচার করে সেটাকে ডিক্রিপ্ট করে, বা যদি আনএনক্রিপ্টেড থাকে তাহলে সেটা প্লেন টেক্সটেই দেখতে পাবে যে ডেটাটা যেভাবে ছিল ওইভাবে। আদারওয়াইজ যদি এনক্রিপ্টেড থাকে তো সেটা ডিক্রিপ্ট করে সেই ডেটাটা ব্যবহার করে সে ইউজ করতে পারে। সো ফ্রি ওয়াইফাই ইউজ করা কেন উচিত না, মানে প্রবলেম কোথায় একটু সহজ করে যদি আমাদের বলেন। আচ্ছা, প্রবলেম হইতেছে, অনেক বড় প্রবলেম ব্যাপার হইতেছে ফ্রি ওয়াইফাই যখন আপনি ইউজ করতেছেন, এটা তো পাবলিক ওয়াইফাই, হ্যাঁ, সবাই ইউজ করছে। সবাই ইউজ করতেছে। তো ধরেন একজন অ্যাটাকার যেটা হ্যাঁ। করতে পারে, হঠাৎ করে আপনার সব ওয়াইফাই ডিসেবল করে দিল, মানে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারতেছেন না, ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এবং কিছুক্ষণ পর দেখলেন যে ওই নামে আরেকটা সেম ওয়াইফাই আছে, আপনি এটাকে লগ ইন করছেন। সো আপনি লগ ইন করার পরে আপনার কাছে কিছু একটা পপ আপ আসছে, যেটার কারণে যেই পপ আপে আপনি দেখলেন যে আপনাকে লগ ইন করতে বলতেছে, লগ ইন করতে বলতেছে। সো আপনি লগ ইন করে ফেলেন। কোথায় লগ ইন করতে বলতেছে? ধরেন ফেসবুক ব্রাউজ করতেছিলেন আপনি, তখন ফেসবুক ব্রাউজ। ওকে। তখন আপনাকে ফেসবুকে লগ ইন করতে বললো। তো আপনি ফেসবুকে তখন ব্রাউজার লগ ইন করতে গেলেন, ফেসবুকে লগ ইন করলেন, আপনার ফেসবুকের ক্রেডেনশিয়াল চলে গেল। ও, মানে বিষয়টা হচ্ছে আমি ধরেন কোনো একটা জায়গায় কফি খেতে গেছি, আমি ওই কফি শপের ফ্রি ওয়াইফাইটা ইউজ করে তাদের কাছ থেকে নিয়ে ইউজ করে আমি ফেসবুক স্ক্রলিং করতেছি। হঠাৎ করে সেই কফি শপের ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, পাচ্ছি না, আমি কানেকশন পাচ্ছি না। কিছুক্ষণ পরে আবার কানেকশন পেলাম, যেটা কিনা ওই হ্যাকারের ওয়াইফাই। ওই হ্যাকার কি করছে, ওই কফি শপের ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছে, এবং ওই হ্যাকারের সেম নামের উনি আবার ডুপ্লিকেট একটা ওয়াইফাই তৈরি করছে। ওটাতে আমি যেহেতু ফেসবুকিং করতেছিলাম, আমি আবার ফেসবুকে ঢুকলাম, তখন একটা পপ আপ আসলো যে তুমি আবার ফেসবুকে ঢুকো, বাট তখন তো আমি ঢুকবো, এবং এইভাবে ক্রেডেনশিয়ালটা চলে যাবে। এভাবে ক্রেডেনশিয়াল যেতে পারে, বা আরেকটা ওয়েতে যেতে পারে, যে ধরেন আনএনক্রিপ্টেড, যেটা বলতেছি, যে কেউ হয়তো বা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক পারফর্ম করতে পারে, যেটা হইতেছে আপনি ব্যাংকিং ট্রানজাকশন করতেছেন ফ্রি ওয়াইফাই ইউজ করে, সো বা আপনি ব্যাংকিং লগ ইন করতেছেন, সো আপনার ওই ক্রেডেনশিয়াল সে ক্যাপচার করতে পারে। কিভাবে? এইখানে বিভিন্ন রুলস আছে, যেমন আমার কাছে একটা আছে হ্যাক পাইপের, সো আমি ওটা দেখাবো। ওইটা দিয়ে করা যেতে পারে। ওই ধরনের বিভিন্ন ডিভাইস আছে যেগুলো দিয়ে ক্যাপচার করা যায়, বা আমি আপনাকে আজকে লাইভ দেখাবো একটা, ওই যে কিভাবে অন্য একটা ওয়াইফাই ডিসেবল করে ইউজ করে, ডুপ্লিকেট ওয়াইফাই তৈরি করে। আরো ওই যে আপনার যে ডিভাইসগুলো আছে আমি চেষ্টা করব শেয়ার করার, আমার কাছে যে ডিভাইসগুলো আছে। তার মানে যদি কেউ প্রোটেক্টেড থাকতে চায়, যে ভাই আপনার নিজের মোবাইল ফোনে যে পার্সোনাল ওয়াইফাই, যেটা সেলফোন থেকে যেটা আসে, আমরা ডেটা কিনে যেটা ইউজ করি, আপনার সেটা ইউজ করেন। সব জায়গায় আপনারা ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই ইউজ করবেন না, মানে এটা তো ইভেন নট অনলি যে ওয়াইফাই আপনি ইউজ করবেন এমন না, আপনি চার্জও দিবেন না ভাই। চার্জও দিব না? না, চার্জও দিবেন না। চার্জ তো অনেক জায়গায় দিতে হয়। চার্জ দিতে হইলেও, মানে দেখেন ভাই, আসলে ব্যাপারটা হইতেছে, আপনি যদি সিকিউরিটির ব্যাপারটা দেখেন তাহলে ভাই আপনার এই জিনিসগুলো করা উচিত। আর আপনি যদি, আমাদের বাংলাদেশি প্র্যাকটিস নাই, রাইট? এটা ব্যাড প্র্যাকটিস আমাদের, আমরা যা ইচ্ছা ইউজ করতেছি। এই প্র্যাকটিসটা আসলে থাকা উচিত। বলতে পারেন এরকম যে আমাদের এগুলা কে করার মানুষের অভাব নাই, করতেই পারে। সো চার্জিং, এমন চার্জিং কেবল আছে আমার কাছে, আমি শেয়ার করব। সো এটা এখন একটু দেখা যাবে, দেখি তো। মানে এটা হচ্ছে আমার হ্যাকিং কিট। এটা হচ্ছে একদম আইফোনের চার্জার, পুরো আইফোন 14 সিরিজে যা আছে, 15 সিরিজে যেটা আছে, সেই আইফোনের আপনি দুইটা চার্জার কম্পেয়ার করে। বাট এটা দিয়ে আমি চার্জ দিলে ইনফরমেশন চলে যাবে? এটা দিয়ে চার্জ করলে আপনার ফোন থেকে, আপনার ফোনের যে ধরেন ব্রাউজারে সেভ পাসওয়ার্ড গুলো আছে, সেই জিনিসগুলাও হ্যাকারের কাছে চলে যাবে। ওয়াও, এইটা একদম সেম, আপনি কোনো ডিফারেন্ট খুঁজে পাবেন না এটার মধ্যে আর ওইটার মধ্যে। ইভেন দোস, ধরেন আপনি কোথাও কারো পাবলিক একটা ব্লুটুথেও যদি আপনি কানেক্ট হন, সো ব্লুটুথেও আপনার ভেরি মাচ পসিবল যে আপনার ফোন থেকে, আপনার ফোন জাস্ট ব্লুটুথে কানেক্ট হবেন, আপনার ফোনের ক্রেডেনশিয়াল আসতে বাধ্য। আমি আপনাকে লাইভ দেখাবো এটা। সিরিয়াসলি? তা এটা তো ভয়ানক, কারণ হচ্ছে ধরেন এই
চার্জার দিয়ে তো অনেক মানুষ থাকে যে চার্জ একদম ইট ক্যান বি হ্যাপেন। ব্যাটারি ডেড হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার, ধরেন আমি নিজে অনেক করি, ধরেন যে আমি কোনো রেস্টুরেন্টে যখন যাই এই যে চার্জে, আচ্ছা ঠিক আছে ভাই একটু চার্জ দিয়ে দেন, আমি বাই দিস টাইম একটু কফি খাই অথবা ডিনারটা করে ফেলি। আমরা বললাম তো সিকিউরিটিকে আমরা যেভাবে দেখবো সিকিউরিটি আমাদের কাছে সেরকম। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। সিকিউরিটির সব থেকে মেইন ভার্নাবেল কারা জানেন? কারা? হিউম্যান। সব থেকে মেইন মানে নায়ক আমরা নিজেরা এটা বানাই, আমরা নিজেরা এটাকে আমার থাকি না, আমরা নিজেরা সৃষ্টি করি। সো এটা আসলে তাদের দোষ দেওয়া লাভ নেই, এটা আমরাই করি। মানে আমাদের অসাবধানতার জন্যই হচ্ছে। একটা কোম্পানিতে ব্রিজ হওয়ার ক্ষেত্রে সিস্টেম ত্রুটির আগে যেই জিনিসগুলো থাকে সেটা হইতেছে হিউম্যান অ্যাওয়ারনেস। হুম